এরই মধ্যে বেলডাঙ্গায় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন তিনি। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইউসুফ পাঠান। বেলডাঙ্গার বিধায়ক এবং দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছে যান তিনি। কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। इसके लिए अभिषेक बनर्जी ने भी बात किया है और मैंने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बहरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है तो वो न हो, क्योंकि ये हमारे देश के नागरिक है और अपना पेट और अपनी रोजी रोटी कमाने के लिए बाहर जाते हैं स्टेट के, और वहाँ पर जाके वो दूसरे स्टेट के लिए भी ग्रोथ का काम करते हैं, उनके डेवलपमेंट का काम करते हैं। ये हमारे देश के नागरिक है, इनके साथ ये गलत व्यवहार नहीं होना चाहिए। मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं और हमेशा ग्राउंड पे रहते हैं और सब एक साथ मिलके काम करते हैं। अपने चुनाव में बार बार ऐसे होता है, अब क्यों नहीं आते हैं? अपना लोकसभा में क्यों नहीं आता है? मेरे ख्याल से आप लोगों को मिसगाइड किया गया है और यहाँ पे जो लोग ऐसे काम करते हैं, बहुत दुख का बात है कि वो मिसगाइड करते हैं लोगों को और अपने फायदे के लिए लोगों का गलत इस्तेमाल करते हैं। आप लोगों का भी गलत इस्तेमाल करते हैं कि लोगों के बीच में एक मिसकॉन्सेप्ट क्रिएट किया जाए। मैं यहीं पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। বেলডাঙ্গায় যে অশান্তি হয় সেই ছবি আপনাদের দেখালাম। অশান্তি থামার পর মৃত ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। আর এই মুহূর্তে সেই ভাইরাল ভিডিও রেখেছে আপনাদের সামনে, যে ছবি গতকাল ধরা পড়ে। গতকাল নতুন করে যখন উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা, সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বেলডাঙ্গা যা চলছে মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে। বাস স্ট্যান্ড পুড়িয়ে দেওয়া, ভাঙাভাঙি করা, একাধিকবার লুটপাট হয়েছে, ঠিক একই জিনিস চলছে। পশ্চিমবঙ্গের মধ্যে নাই নাকি মুর্শিদাবাদটা, বেলডাঙ্গাটা? সেখানে কেন পুলিশ যাচ্ছে না? কিসের ব্যাপার আছে? ভেতরে ভেতরে সব এরকমই চলছে, যেখানে যাই যা ইচ্ছা করতে পারে মমতা ব্যানার্জি পুলিশ হাত দেবে না। ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার নেই? ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু এবং খুনের অভিযোগে গত শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙ্গা, যেখানে দফায় দফায় পথ অবরোধ করা হয়, টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখানো হয়, অবরোধ করা হয়, এমনকি ট্রেন দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়। রেল লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন অবরোধ করা হয় এবং সেই ছবি গতকাল শুক্রবারের পর শনিবারেও একই রকম নৈরাজ্যের ছবি ধরা পড়ে বেলডাঙ্গায়। জায়গায় জায়গায় পথ অবরোধ, এমনকি সাংবাদিককে নিগ্রহের ঘটনাও ঘটে। শুক্রবারের পর শনিবার নৈরাজ্যের ছবি এবং এখনো পর্যন্ত অশান্তির ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সাংবাদিক নিগ্রহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযোগ যার বিরুদ্ধে, সেই মতিউর রহমান, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। মহেশপুর এবং বড়ুয়া মোড়ে যে তাণ্ডব হয়, সেই তাণ্ডবে উপস্থিত ছিল এই মতিউর রহমান, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। মহিলা সাংবাদিক নিগ্রহেও নেতৃত্ব দিয়েছে এই মতিউর রহমান বলে দাবি পুলিশের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।